মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ আরও কয়েকটি মুসলিম দেশকে সাথে নিয়েই এই সেনাদল গঠন করা হতে পারে। ইরানি নেতা মহসেন রেজাই উল্লেখ করে বলেছেন যে এই সেনাদল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুসলিম দেশগুলোকে ঐক্য ও আত্মরক্ষায় উৎসাহিত করাই এই মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, যদি সত্যি এই ইসলামিক সেনাদল গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির মেরুকরণ ও সংঘাতের বিস্তার ঘটতে পারে। এদিকে ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার চালানো এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও অনেকজন আহত হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ৭ লাখ মার্কিনীকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে এর জবাব দেবে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও ঘন হয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।